হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট 66 নিয়ে। অলরেডি 65টা প্র্যাকটিস সেটের ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমাদের জানার জন্য বলে রাখি, এই পরীক্ষার কিন্তু অ্যাডমিট বেরিয়ে গেছে। তোমরা কিন্তু চাইলেই অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যেটা রয়েছে, পরবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ কি? পরবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু, অপশান নাম্বার বি। মিওসিসের সময়ে ক্রসিং ওভার হয় কোন দশায়? মিওসিসের সময়ে ক্রসিং ওভার হয় প্যাকিটিন দশায়। নিম্নলিখিত কোন প্রাণী ফাইলামটি সবথেকে পরের আবিষ্কার? কোন প্রাণী ফাইলামটি? সেটা হচ্ছে লরিসিফেরা। লরিসিফেরা হচ্ছে সবথেকে পরের আবিষ্কার। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম কি? একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম হচ্ছে একিডনা। দেহকোষে বারবডি পাওয়া যায় না কোন ধরনের সিনড্রোম ব্যক্তিতে? দেহকোষে বারবডি পাওয়া যায় না টার্নার সিনড্রোম ব্যক্তিতে। 1 ন্যানোমিটারের সমান কি? 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে 10 অ্যাংস্ট্রম। নেকটন কি? নেকটন হচ্ছে জলে সন্তরণশীল জীবকেই বলা হয় নেকটন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট যেটা রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত উক্তিটা কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত উক্তিটা হচ্ছে লালা লাজপত রায়ের। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 সালে প্রতিষ্ঠা হয় মুসলিম লীগ। সিধু এবং কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সিধু এবং কানুর নাম সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। অপশন নাম্বার এ। খুব গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। নেক্সট হচ্ছে, সিপাহী বিদ্রোহের সময়ে ভারতের বড়লাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের আরেকটা নাম হচ্ছে মহাবিদ্রোহ। তো সেই সময়ে ভারতের বড়লাট কে ছিলেন? ভারতের বড়লাট সেই সময়ে ছিলেন লর্ড ক্যানিং। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার পর? অসহযোগ আন্দোলন শুরু কেন হয়েছিল? 1919 সালে একটা কুখ্যাত আইন পাশ হয়েছিল যেটার নাম হচ্ছে রাওলাট আইন। তার বিরোধিতা করার জন্য অসহযোগ আন্দোলন শুরু হয়। তো এটা অনেক দিন ধরে চলেছিল। শেষ পর্যন্ত 1922 সালে চৌরি চৌরা ঘটনা ঘটে। চৌরি চৌরা ঘটনা একটা সহিংসার ঘটনা ছিল। আর এটা যখন হিংসাত্মক ঘটনার দিকে চলে যাচ্ছিল অসহযোগ আন্দোলন, তখনই মহাত্মা গান্ধী এটাকে প্রত্যাহার করে নেন। তার কারণ হচ্ছে এটার মূল যে আদর্শ অহিংসা, সেটাই আস্তে আস্তে ব্যাহত হয়ে যাচ্ছিল। নেক্সট হচ্ছে, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। এটা হয়েছিল কাদের কাদের মধ্যে? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় আন্দোলন কার নেতৃত্বে ঘটেছিল? ঘটেছিল সৈয়দ আহমদ খান নেতৃত্বে। তো আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মর্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? মর্লে মিন্টো সংস্কার ঘোষিত হয় 1909 সালে। 1909 সালে এই সংস্কার হয়েছিল। আরও একটা সংস্কার আইন হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, যেটা ঘটেছিল 1919 সালে। তো এই দুটো খুবই কনফিউজিং, গুলিয়ে যায় এবং দুটোই এক্সামের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। মর্লে মিন্টো সংস্কার 1909 সাল এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কার হচ্ছে 1919। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে অমৃতসরে। রাওলাট আইনের প্রতিবাদ জানানোর জন্য মানুষ জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগ হচ্ছে পাঞ্জাবের অমৃতসর নামে একটা জায়গা আছে, সেখানে জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা আছে এবং সেখানে মানুষ জড়ো হয়েছিল প্রতিবাদ জানানোর জন্য রাওলাট আইনের বিরুদ্ধে। সেই সময় নির্বিচারে গুলি চালানোর আদেশ দেয় ব্রিটিশ সেনাপতি। ব্রিটিশ সেনাপতি তখন ছিলেন ও ডায়ার। তিনি আদেশ দেন এবং সেই সময় অনেক মানুষ মারা যান। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালের অমৃতসরে এবং এই তারিখটাও মাঝে মাঝে এক্সামে দেয়, 1919 সালের 13ই এপ্রিল। নেক্সট যেটা হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? আগেই বলে দিয়েছি এটা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। প্রচুর এক্সামে আসে, এটা ভীষণ ইম্পর্টেন্ট।
নেক্সট যেটা রয়েছে, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে। 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে এবং জাতীয় কংগ্রেস দুভাগে ভেঙে যাচ্ছে 1907 সালে, নরমপন্থী এবং চরমপন্থী। এই দুভাগে ভেঙে যাচ্ছে 1907 সালে। 1907 সালে রাসবিহারী ঘোষের নেতৃত্বে সুরাট অধিবেশন হয় এবং তখনই জাতীয় কংগ্রেস দুভাগে ভেঙে যায়। তো এই 1885 থেকে 1907 সালটাকে বলা হচ্ছে কংগ্রেসের নরমপন্থী পর্ব। যেটা রয়েছে, বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ হচ্ছে কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গ হচ্ছে কার সময়ে? লর্ড কার্জনের সময়ে। বঙ্গভঙ্গ মেনলি হয়েছিল বাঙালি হিন্দুদের প্রভাব কমানোর জন্য। তো বঙ্গভঙ্গ 1905 সালে লর্ড কার্জনের নেতৃত্বে হচ্ছে। আর প্রচুর বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলন এইসবের ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হচ্ছে। কে করছেন? এই 1911 সালে বঙ্গভঙ্গ রদ করছেন লর্ড হার্ডিঞ্জ। আর এই সময়ই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে। নেক্সট হচ্ছে, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজির বিখ্যাত উক্তি। এই উক্তিটা ধরেও কোশ্চেন আসে যে এই উক্তিটি কার? সেটা হচ্ছে গান্ধীজির উক্তি। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি এমন ডাক দিয়েছিলেন? সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন শুরু কোথায় হচ্ছে? 1942 সালের 8ই আগস্ট এই গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে। বা গান্ধীজি এই ভারত ছাড়ো আন্দোলনের ডাক কোথায় দিচ্ছেন? এটা তিনি ডাক দিচ্ছেন হরিজন পত্রিকায়। তার প্রকাশিত হরিজন পত্রিকায় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিচ্ছেন। তো এই করেঙ্গে ইয়া মরেঙ্গে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট যেটা রয়েছে, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বোস। তিনি কেন ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন? তিনি 1939 সালে যে ত্রিপুরী কংগ্রেস হয়েছিল তিনি তার সভাপতি নির্বাচিত হন, কিন্তু কোনো কারণ হয়েছিল যার কারণে তিনি তার পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। 1939 সালে তিনি ত্রিপুরী কংগ্রেসের যে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? পাকিস্তান প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল কত সালে? 1940-এর লাহোর অধিবেশনে। জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল। নেক্সট যেটা রয়েছে, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? এই কোয়েশ্চেনটা আজকের জন্য শেষ কোয়েশ্চেন এবং এটা আমার তরফ থেকেও তোমাদের জন্য দেওয়া কোয়েশ্চেন। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে এই আনসারটা জানিও, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলো সবার জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।